হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর বেস্ট কয়েকটা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো পরীক্ষায় বহুবার এসছে। এই ট্রিকগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন বলে অনেক চিন্তা ভাবনা করে তোমাদের জন্য এই প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি। ফার্স্ট প্রবলেমটা কি দিয়েছে দেখো, অ্যান্ড ইয়ার ইন ওল্ড, এখানে কোশ্চেন মার্কে কি হবে। এখানে আমি নাম্বারিং না করে কি করে বের করছি সেই ট্রিকটা তোমাদেরকে আজকে শেখাবো। দেখো কি করে করছি, প্লেস ভ্যালু লেখারও কোনো প্রয়োজন নেই, শুধু খেয়াল করো ফার্স্ট অ্যালফাবেটটা কি আছে এ, এখানে ফার্স্ট কি আছে ই, এখানে ফার্স্ট কি আছে আই, এখানে ফার্স্ট আছে ও। তাহলে কিছু সাউন্ডটা কেমন লাগছে শুনতে ভালো করে দেখো, এ ই আই ও, এগুলো কি, এগুলো সব ভাওয়েল। তাই প্রত্যেকটা ওয়ার্ডেরই ফার্স্ট অ্যালফাবেটটা ভাওয়েল দিয়ে স্টার্ট হয়েছে এবং ভাওয়েলগুলো নির্দিষ্ট সিকোয়েন্সে আছে। আমরা যেভাবে শিখেছি কিরকম, এ ই আই ও এই সিকোয়েন্সে শিখেছি। তাহলে এর পরেরটা কি দিয়ে শুরু হওয়া উচিত, অবশ্যই ইউ দিয়ে শুরু হওয়া উচিত। তাহলে এখানে স্টার্টে ইউ থাকবে। এবার তুমি অপশনের দিকে তাকাবে, কোন অপশনটার স্টার্টিং এ ইউ আছে। দেখো একমাত্র 3 নম্বর অপশনটার স্টার্টিং এ ইউ আছে, আর কোনোটা ইউ নেই। তাহলে আর কিছু দেখার দরকার নেই, এটাই তোমার অ্যান্সার হবে। 2 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দিয়েছে, এখানে মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, 6 থেকে 29 হচ্ছে আর 29 থেকে 121 হচ্ছে। যখন অনেক করে করে বেড়ে যাবে, মানে বাড়ার পরিমাণটা অনেক বেশি, তখন কিন্তু তোমাকে বুঝতেই হবে এটা অবশ্যই গুণ করেই এসছে। বা গুণ করে তার সঙ্গে কিছু অ্যাড করতে হতে পারে, বিয়োগও করতে হতে পারে, কিন্তু গুণ তোমাকে করতেই হবে, না হলে এত বড় বড় নাম্বার পর পর বেড়ে যেতে পারে না। তাহলে কি করে হতে পারে, 6 থেকে 29, দেখো কি করে হয়। আমি যদি 6 কে 4 দিয়ে গুণ করি, 6 4 24, তার সঙ্গে যদি 5 যোগ করি, 24 আর 5 29। তাহলে একই রকম লজিক এটার ক্ষেত্রে লাগাই, 29 কে 4 দিয়ে গুণ করি, কত হয় দেখো, 4 9 36 এর 6 হাতে 3, 4 2 8 আর 3 11, 116। তার সঙ্গে আমি 5 যোগ করব, 116 আর 5 121। দেখো তুমি তোমার লজিক কিন্তু খুঁজে পাচ্ছ। তাহলে প্রথম নাম্বারটার সঙ্গে 4 গুণ করে তার সঙ্গে 5 যোগ করলে আমি কিন্তু পরের নাম্বারটা খুঁজে পাচ্ছি। তাহলে 121 থেকে কোশ্চেন মার্কের নাম্বারটা ঠিক সেইভাবেই খুঁজে পাবো। কিভাবে, 121 গুণ 4 আগে করো, 4 1 4, 4 2 8, 4 1 4, 484, এর সঙ্গে 5 অ্যাড করে দাও, 484 আর 5 এর যোগ করলে হবে 489। দেখো কত নম্বর অপশনে আছে, 4 নম্বর অপশন হবে তোমার অ্যান্সার, এখানে হবে 489। তাহলে এখান থেকে এই নাম্বারটা গুণ 4 করে তারপরে 5 যোগ করলে আসবে, তোমরা এটা বাড়িতে করে নেবে। 3 নম্বর প্রবলেমটা তোমাদের কি বের করতে বলেছে দেখো, চুজ দা অড নাম্বার পেয়ার। তার মানে এই চারটে সংখ্যার যে জোড় দেওয়া আছে, সেই সংখ্যার জোড়গুলোর মধ্যে যে কোনো একটা জোড়া বাকি তিনটের থেকে আলাদা, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে, তুমি দেখো 1 নম্বরে যে সংখ্যার জোড়াটা দেওয়া আছে, প্রথম যে সংখ্যাটা 41, তার যদি তুমি অঙ্কগুলোকে যোগ করো, 4 আর 1 কত হয় 5। 32 এর যদি অঙ্ক দুটোকে যোগ করো তাহলে হয় 5। তাহলে এখান থেকে একটা রিলেশন তুমি বের করার চেষ্টা করো, যে সংখ্যাগুলো দেওয়া আছে তার অঙ্কগুলোর যোগফল একই হচ্ছে। তাহলে সেকেন্ডটায় আসো, সেকেন্ডটায় আছে 82, আমি 8 আর 2 যোগ করব, যোগ করলে 10। এখানে 2 আর 9 আছে, 2 আর 9 যোগ করব, যোগ করলে 11। কিন্তু এক্ষেত্রে তো আমি সেম পাচ্ছি না, তাহলে কি হবে, তাহলে পরের গুলো করে দেখি। পরের গুলোতে যদি সেম আসে, 2 নম্বর পেয়ারটা আলাদা হবে। 45, 4 যোগ 5 সমান 9, এখানে 18, 1 যোগ 8 সমান 9, তাহলে এটাও সেম এলো। তারপরেরটা আসো, 3 যোগ 6 সমান 9, এখানে 2 যোগ 7 সমান 9। তাহলে দেখো এগুলো 9 এলো। তাহলে আলাদা কোনটা তোমরা দেখলেই বুঝতে পারবে, 2 নম্বর অপশনটা হবে তোমার আলাদা। তার কারণ এখানে যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যার অঙ্ক দুটোর সমষ্টি দুটো একই নয়, বাকি তিনটের ক্ষেত্রে কিন্তু একই, তাই 2 নম্বর অপশনটা হবে তোমার আলাদা। এইভাবে তোমরা লজিক্যালি চিন্তা ভাবনা করবে। প্রথমেই কিন্তু অনেক কঠিন ভাবে তোমরা ভাবতে যাবে না,
প্রথমে সোজা করে ভাববে, সোজা করে ভাবার পরে না হলে তখন কঠিনে যাবে। অনেক সোজা প্রবলেমও তোমরা অনেক কঠিনভাবে ভাবার জন্য করতে পারো না, তাই তোমরা সোজা করেও ভাবতে শিখবে। ভাবাটা তোমাদেরকে শিখতে হবে। লজিকটা যদি শিখতে পারো তাহলে তোমাদের কেউ আটকাতে পারবে না পরীক্ষায় র্যাঙ্ক করা থেকে। 4 নম্বর প্রবলেমটা তোমাদের লেটার সিরিজ থেকে দেওয়া আছে। লেটার সিরিজের প্রবলেম থাকলে তোমাদের প্রথম কাজ হয় কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস গুনে নেওয়া। গুনে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা অ্যালফাবেট আছে। এবার বলো 17টা অ্যালফাবেট দিয়ে কি তুমি করতে জানো? কারণ 17কে ফ্যাক্টর করলে কি হয় 1 গুণ 17, তাহলে তুমি কি করে করবে? 16টা নিয়ে ভাববে, লাস্টের একটা ছেড়ে দেবে। 16টা নিয়ে ভেবে দেখো। 16টাকে তুমি জেনারেলি 2 গুণ 8 অথবা 4 গুণ 4 এই দুটোর মধ্যে কোনো একটা সিকোয়েন্সে চলে আসে। তোমরা করেছো এর আগে, আমি দেখিয়ে দিচ্ছি। যদি দুটো করে নাও, লাস্টেরটা বাদ দিয়ে দুটো করে 8টা পেয়ার যদি বানাও, দুটো করে অ্যালফাবেটের 8টা পেয়ার বানালে কি হয় দেখো। এম সি, এখানে ফার্স্টেরটা নিয়ে এখানে এম ড্যাশ এ ড্যাশ সি এ ড্যাশ, তাহলে কি হচ্ছে ফার্স্টে শুরু হচ্ছে এম দিয়ে, শেষ হচ্ছে সি দিয়ে, এটা আবার শেষ হচ্ছে এম দিয়ে, এটা শেষ হচ্ছে এ দিয়ে। তাহলে নির্দিষ্ট কি সিকোয়েন্সে তুমি পাচ্ছ না। তাহলে এবার 4টে করে নিয়ে দেখো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার দেখি 4টে করে নিয়ে কি হয়। এখানে শুরু হচ্ছে এম দিয়ে, এখানে শুরু হচ্ছে এ দিয়ে, তাহলে সেক্ষেত্রেও কোনো মিল পাচ্ছি না। সেকেন্ড অ্যালফাবেটটা একটু দেখি। এখানে সেকেন্ড অ্যালফাবেটে সি আছে, এখানে সেকেন্ড অ্যালফাবেটে এ আছে, তাহলে এক্ষেত্রেও কোনো মিল পাচ্ছি না। যখন তুমি একটা অ্যালফাবেট ছেড়ে 16টা দিয়ে করলে কোনো মিল খুঁজে পেলে না, তখন দুটো অ্যালফাবেট ছেড়ে দাও। এই দুটো বাদ দিয়ে 15টা নিয়ে ভাবো। 15কে তুমি কিভাবে ভাঙতে পারো? 3 গুণ 5 অথবা 5 গুণ 3। আমি প্রথমে 3টে করে লেটারের 5টা সিরিজ বানিয়ে দেখি। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এটা আমার 3টে করে লেটারের 5টা সিরিজ হলো। এবার দেখি কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছি কিনা বা কোনো মিল খুঁজে পাচ্ছি কিনা। এটা এম দিয়ে শুরু, এটাও এম দিয়ে শুরু, এখানে আর ফার্স্টের অ্যালফাবেট গুলো কোথাও নেই। সেকেন্ড অ্যালফাবেটটা দেখি। সেকেন্ড অ্যালফাবেট এখানে সি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে মিল কিন্তু একটা খুঁজে পাচ্ছ। থার্ড অ্যালফাবেটটা কি হবে? থার্ড অ্যালফাবেটে এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে দেখো তাহলে কি সিকোয়েন্সে পাচ্ছ তুমি? এম সি, থার্ডে আছে এ, এখানে এম, এখানে সি হবে এ, এম হলো সি এ, এম সি এ, এম সি এ, তাহলে নির্দিষ্ট সিকোয়েন্সে কিন্তু তুমি পেলে। তাহলে কি করে পেলে? প্রথমে দুটো বাদ দেওয়ার পরে 15 ধরে 3টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ বানালে কিন্তু তুমি পেলে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে, যখন পরীক্ষায় কোশ্চেন আসবে তোমার কিন্তু প্রত্যেকটাই 15টার 16টার 20টার এরকম আসবে না, এরকম কিন্তু 17টা 19টারও আসতে পারে। তখন তোমাদের একটা বা দুটো ছেড়ে দিয়ে ভাবতে হবে, কারণ যিনি পরীক্ষার প্রশ্ন সেট করেছেন উনি কিন্তু র্যান্ডামলি একটা সিরিজ তুলে নিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছেন। উনি কিন্তু দেখবেন না কমপ্লিট হয়েছে না হয়নি সিরিজটা, তোমাকে সেটা কমপ্লিট করতে হবে। তাই এইভাবে চিন্তা ভাবনা করতে হবে। এটা কিন্তু তোমাদের জন্য স্টার মার্ক দিয়ে রাখবে। পরীক্ষায় এই রকম প্রবলেম প্রায়ই আসে। লাস্ট প্রবলেমটা তোমরা একটু পজ করে করার চেষ্টা করবে। কি আছে দেখে নাও। এরকম একটা পিকচার দিয়ে তোমাকে বলেছি এখানে কতগুলি ত্রিভুজ আছে খুঁজে বের করো। তোমরা চেষ্টা করো কি করে করবে, তারপরে আমার ভিডিওটা তোমরা দেখে নেবে। পিকচারটা খুব জটিল মনে হচ্ছে, আমি তোমাদেরকে একটু সিম্পল ভাবে বোঝাচ্ছি, তাহলে খুব সোজা মনে হবে। দেখো, প্রথমে আমি যে বড় ত্রিভুজটা আছে, সব থেকে বড় ত্রিভুজটা, এটা দেখবো এটা কতগুলো ত্রিভুজ আছে বলো। তোমরা এরকম করেছো আগে, যখন এরকম টাইপের ফিগার থাকবে কতগুলো ত্রিভুজ আছে বের করতে হবে, তখন তোমার কি করতে হয়? নাম্বারিং করতে হয় 1 2 যতগুলো ভাগ আছে, করার পরে শুধু অ্যাড করে দিলেই কিন্তু বেরিয়ে যায় কতগুলো ত্রিভুজ আছে। তাহলে এটায় 3টে ত্রিভুজ আছে, একদম বাইরের ত্রিভুজটা। এরপরে তার ভিতরের ত্রিভুজটা নেব, তার ভিতরের ত্রিভুজটা এরকম আছে,
এটার কতগুলো ত্রিভুজ আছে? একই 1 2 নাম্বারিং করো, 1 + 2 অ্যাড করো 3, তাহলে এর ভিতরেরটায় 3টে আছে। আবার সব থেকে ভিতরে যে ত্রিভুজটা আছে সেটার ক্ষেত্রে দেখবো সব থেকে ভিতরে ত্রিভুজটা আবার এই রকম আছে, এটাও নাম্বারিং করো 1 2, তাহলে এটায় কতগুলো ত্রিভুজ আছে? এটাও 3টে ত্রিভুজ আছে। তাহলে সবার বাইরেরটায় 3টে, তার ভিতরেরটায় 3টে, আবার একদম ভিতরেরটাও 3টে। ব্যাস এত অবধি আমার এলো। আরো কতগুলো ত্রিভুজ আছে তোমাদেরকে দেখাচ্ছি, লাস্টে সবগুলো অ্যাড করলেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। আসো করে নেই। প্রথমে এই ভাগটা দেখো, এই ভাগটা দেখো, এই ভাগটাও কিন্তু এরই একটা ছোট রূপ। তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে? এখানেও 3টে ত্রিভুজ আছে। এবার এই ভাগটায় আসো, এই ভাগটা, এইখানে একটা ভাগ আর এই একটা ভাগ, এখানে কটা ত্রিভুজ আছে? 2টো ত্রিভুজ আছে, এখানে 2 লিখে দাও। তারপরে এই ভাগটায় আসো, এই ভাগটা আর এই ভাগটা, এখানে কটা ত্রিভুজ? এখানেও 2টো ত্রিভুজ। এবার এই দিকটায় আসো, এই ভাগটায় কটা ত্রিভুজ আছে? এই রকম ফর্মে এখানে তৈরি হয়েছে, তাহলে এখানেও 3টে ত্রিভুজ তৈরি হয়েছে। আবার এই দিকটায় আসো, এখানে এখানে কটা ত্রিভুজ তৈরি হয়েছে? একটা, দুটো ত্রিভুজ। আবার এখানে আসো, এখানেও দেখো একটা আর এই একটা, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এখানেই কি তোমার শেষ হয়ে গেল? না, এখানে কিন্তু শেষ হলো না, আরো ত্রিভুজ তৈরি হয়েছে। কোথায় হয়েছে, কি করে হয়েছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখনো ত্রিভুজ হয়েছে যেগুলো, দেখো এই ভাগটা, এইখান থেকে এসে এই ভাগটা এসে আবার এইখানটায়, এটা একটা ত্রিভুজ। আবার এরকম ভাবে এসে এইখানে এসে এই সোজা যে দাগটা গেছে সেটা একটা ত্রিভুজ। এখানে 2টো ত্রিভুজ তৈরি হয়েছে, আমি আরো 2 লিখে রাখছি। এখানেই কিন্তু শেষ নয়, আরো তৈরি হয়েছে। দেখো তোমরা, এই ভাগটা এসছে, এখানে এসে এই সোজা চলে গেছে, আবার এটা এখানে এসে এই সোজা চলে গেছে, আর মাঝ বরাবর এরকম একটা দাগ আছে। লাল দাগ দিয়ে যেটা করলাম, তার এদিকে একটা ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ, লাল দাগের তাহলে 2টো ত্রিভুজ, তাহলে আরো 2 আছে। তাহলে মোট কতগুলো নাম্বার হলো তোমার? দেখো, তুমি পয়েন্ট আউট করো। এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 2 2 3 2 2 3 2 2। এই যতগুলো নাম্বার পেলে শুধু অ্যাড করে দাও, অ্যাড করে দিলেই কিন্তু তোমার নাম্বার অফ ট্রায়াঙ্গেলস বেরিয়ে যাবে। তাহলে অ্যাড করো, 2 3 2 5 5 2 7 7 2 9 9 আর 3 12 12 আর 2 14 14 2 16 16 2 18 18 3 21 21 আর 3 24 24 আর 3 27। তাহলে এই ফিগারটায় তোমার 27 খানা ত্রিভুজ আছে। তাহলে কত নম্বর অপশন? 1 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যান্সার। তোমরা কিন্তু এটা খুব ভালো করে খেয়াল রাখবে, এখানে কিন্তু বেসিক কনসেপ্টের সঙ্গে আরো কোথায় কোথায় কিভাবে উৎপন্ন হচ্ছে সেটাও কাজে লাগছে। তাই পিকচারটা দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই, শুধু আমার সঙ্গে থাকো, থাকলেই তোমরা বুঝতে পারবে আরো কত কি শিখতে পারবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সঙ্গে লজিকগুলো অবশ্যই শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।